আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার আজকের রেসিপি জলপাইয়ের আচার। এই আচারটা দেখতে যেমন লোভনীয়, এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই জলপাইয়ের আচারটি তৈরি করে নেওয়া যায়। তো জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে আমি হাফ কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে বোটাটা ফেলে দিয়েছি। এখন এই জলপাইটাকে একটা ছুরি দিয়ে চিড়ে নেব। দেখুন আমি কিভাবে কাজটা করছি। যদি বড় সাইজের জলপাই নেন তাহলে 4টা পাশ এরকম করে চিড়ে নিতে হবে, আর যদি ছোটো সাইজের জলপাই নেন তাহলে 3টা পাশ এরকম করে চিড়ে নিলেই হবে। এখন এই জলপাইটাকে 20 মিনিট লবণ পানিতে ডুবিয়ে রাখবো, যাতে জলপাইয়ের যে কষটা আছে ওইটা বের হয়ে যায়। দেখুন এরকম করে চিড়ে নিয়েছি। এখন এই জলপাইগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো এখন এতে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর ফিরে আসছি 20 মিনিট পর। তো ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পরে জলপাইটাকে আরও 2-3 বার পানি বদলে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখুন এখন এই জলপাইটা নিয়ে আচার তৈরি করতে চলে যাব। আচার তৈরির জন্য কড়াইতে 5টা শুকনো মরিচ, 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়ে লো আছে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এই মশলাটাকে গুঁড়ো করে পরে ব্যবহার করব। এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে লো আছে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এই পাঁচফোড়নটাকে গুঁড়ো করে পরে ব্যবহার করব। পাঁচফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। একই কড়াইতে 1/4 কাপের থেকে সামান্য একটু কম সরিষার তেল খুব ভালোভাবে গরম করে এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন কুচি আর একটা আস্ত শুকনা মরিচ। অফ ক্যামেরায় দিয়ে দিলাম 1/4 চা চামচ ভেজে রাখা আস্ত পাঁচফোড়ন। এখন রসুনটা লালচে কালার হয়ে আসলে জলপাইটা দিয়ে দেব। জলপাইটা দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে বাকি উপকরণ অ্যাড করব। চুলার আঁচ লো করে দিলাম। এখন এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিলাম। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। শুকনা মরিচ আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম গুঁড়ো করে। আর দিলাম যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম ওইটা গুঁড়ো করে 2 ভাগ দিলাম, আর 1 ভাগ রেখে দিয়েছি, ওটা পরে ব্যবহার করব। এখন লো আছে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকার পানি এখানে ব্যবহার করা যাবে না, চিনিটা গলে অনেকটা পানি বের হবে। দেখুন পানি ছেড়ে দিয়েছে, এই পানিতে জলপাইটা সেদ্ধ করে নিতে হবে, আর অনেকটা পানি বের হবে। একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। এ পর্যায়ে আপনারা 1 চামচ পানির সঙ্গে 1 চামচ সিরকা মিশিয়ে দিতে পারেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আমি এখানে সিরকাটা দিচ্ছি না, কারণ নর্মাল ফ্রিজে রাখলেও এই আচারটা অনেক দিন ভালো থাকে। আমার আচারটা এমনিতে খাওয়া হয়ে যাবে যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি। দেখুন পানি অনেকটা টেনে গিয়েছে। এ পর্যায়ে যে পাঁচফোড়নের গুঁড়োটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পানিটা আরও টেনে গিয়েছে, জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। আমার আচারটা প্রায় হয়ে গেছে।
এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজে জলপাইয়ের আচার। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা লাইক করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।